এখন যে দল পাকিস্তানে যাচ্ছে সেখানে আহ, আমাদের যে ঘোষিত স্কোয়াড ছিল সেখান থেকে নাহিদ রানা হি হ্যাজ উইথড্রন হিমসেলফ, ও যাচ্ছে না। কোচিং স্টাফের মধ্যে থেকে জিমি ন্যাথন আমাদের ফিল্ডিং কোচ এবং ট্রেনার যে আছে এই দুজন যাচ্ছে না। বাকিরা সবাই যাচ্ছে, বাকিরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি আরও দু একজনের মধ্যে ছিল, বাট পরবর্তীতে দে ডিসাইডেড না, ঠিক আছে অন্যরা যেমন যাচ্ছে দল, এবং তারা ফিল করেছে যে যাওয়াটা বোধ হয় ততটাই ডিফিকাল্ট হবে না। তারা তাদের ইনিশিয়াল যে ইয়ে ছিল সেটা পরিবর্তিত করেছে এবং দে অল গোয়িং নাও। পাঁচ ম্যাচ ছিল, তিন ম্যাচ নেওয়ার কারণ তিন ম্যাচ হচ্ছে আরেকটা গতকাল লাস্ট যে ম্যাচটা খেলেছে আমরা শেষ মধ্যে ক্রিকেটে যে গ্রামার অনুযায়ী তারা খেলে না, যেমন ফিল্ডিং এর কথা বলতে হবে, শরীরের কথা, সেটা আন্ডাররান করার কথা, সেটা কন্ট্রোল করছে দল সম্বন্ধে কেমন? যেহেতু সময় মতো এটা শুরু করা যাচ্ছে না, আমাদের ইনিশিয়ালি 25 তারিখের প্রথম ম্যাচটা হওয়ার কথা ছিল, সেই হিসেবেই 5টা ম্যাচ প্রায় ঈদের কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছিল এবং সেটাতেই আমরা রাজি ছিল, দুই পক্ষে রাজি ছিল। এখন যেহেতু 25 তারিখের জায়গায় আমরা 28 তারিখে খেলাটা শুরু করছি, এটা 5টা ম্যাচ খেলা সম্ভব না এই সময়ের মধ্যে, এবং সেই ক্ষেত্রে সিরিজের একটা অড নাম্বারটা এনশিওর করাটাও জরুরি। সেই জন্যই 3টে ম্যাচ খেলা হচ্ছে একদিনের বিরতিতে। 1 তারিখে খেলা শেষ হবে এবং 2 তারিখে দল ফিরে আসবে, সে কারণেই আসলে 3টে ম্যাচ করা। এবং এরপরের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এটা অনেক সময় আমরা ভালো জিনিসও দেখি, অনেক সময় খারাপ জিনিসও দেখি, যেখানে হয়তো হয়তো থ্রো না করলে ভালো হতো। ম্যাচে যে সিচুয়েশন ছিল, যদি আমরা হিসাব করতাম যে শেষ ওভারে যে পরিমাণ রান ছিল আমাদের থাকতে পারতো, সেটা থাকলে হয়তো ম্যাচে আমরা একটু ভালো অবস্থানে থাকতে পারতাম। বাট ম্যাচের একটা পার্টিকুলার সময়ে প্রেশার সিচুয়েশনে সেটা হয়তো ইট ওয়েন্ট আউট অফ হিজ হেড, এবং সেটার কারণেই হয়তো এই ঘটনা ঘটেছে। এবং আমরা সবাই বুঝতে পারি বাইরে থেকে, না হলে খুব ভালো হতো, কিন্তু দের নাথিং উই ক্যান ডু নাও। বাট এটা এই উপলব্ধি ওরও নিশ্চয়ই থাকবে যে এই সময়টা প্রেশার সিচুয়েশনে আরও ঠান্ডা কীভাবে থাকা যায়, এটা নিশ্চয়ই ওরও মনে থাকবে। না, ওটা তো থাকবেই। একটা যেই ধরনের ঘটনার মুখোমুখি তো ওদের হতে হয়েছে নাহিদ রানা বা রিশাদকে, সেটা কিছুটা যদি ট্রমাটাইজ করে একজনকে, সেটা তাদের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, এবং সে কারণে খুব সম্ভবত ও নিজেকে উইথড্র করেছে। না, সেটা তো ব্যাখ্যা করলাম একটু। খেলা শুরু হচ্ছে 3 দিন পরে। স্কেজুল যে টাইম ছিল তার 3 দিন পরে অ্যাকচুয়ালি খেলা শুরু হচ্ছে। আগের যে স্কেজুল ছিল ওটা প্রায় ঈদের কাছাকাছি চলে আসছিল, কিন্তু 3 দিন পরে যদি খেলা শুরু হয়, এটা শেষ করতে করতে কিন্তু ঈদ চলে আসবে। ঈদের দিনও খেলার প্রয়োজন হয়ে যেতে পারে সেক্ষেত্রে। সেই জন্য সব কিছু বিবেচনা করে এটা করা হয়েছে যে 3 ম্যাচের সিরিজটা করা, এবং আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা। সেক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে, সব কিছু মিলিয়ে। মুস্তাফিজ জয়েন করবে। আমরা তো লং সিরিজ হিসাব করেই 5 ম্যাচ এবং 3 ম্যাচ, 2 ম্যাচ এই হিসাব করি অ্যাকচুয়ালি 16 মেম্বার টিম করা হয়েছিল, যেখানে অতিরিক্ত ফাস্ট বলার রাখা হয়েছিল। এখন সেটার প্রয়োজনটা আমরা হয়তো ম্যানেজমেন্ট উপলব্ধি করছে না, প্রয়োজন মনে করছে না, সে কারণেই মুস্তাফিজ জয়েন করবে দলের সাথে। সো দ্যাটস ইট। স্যার, যে মিটিংটা হয়েছে, মানে কনফার্মটা হলো, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কেউ অ্যাকশন পেলেন, মানে নিরাপত্তা নিয়ে তো অবশ্যই সব টেনশন থাকবে, বাংলাদেশ দল যখন যাবে তারা খেলবে, কনসার্ন থাকতে পারে, সরে গেছেন বা ট্রমাটাইজের কথা বললেন ঋষাদ। মানে ওই যে মাঠে খেলাটা একটা প্লেয়ারের সব কিছু ভুলে গিয়ে, মানে কি রকম সিকিউরিটি আপনারা অ্যাকচুয়ালি পেয়েছেন, তারা কি বলছে? আগের মতোই থাকবে নাকি আর বেশি কিছু প্রোটোকল? আমি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি গিয়েছিলাম, আমার মনে হয় না এর চাইতে বেশি কিছু করার সুযোগ আছে। আর টু বি অনেস্ট, যেই রকম সিকিউরিটি ওরা দেয় তার চাইতে বেশি আর কি করার আছে আমি জানি না। আমার ধারণা যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, তার সাথে কথা হয়েছে এবং উনি বলেছেন যে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সব কিছুই করবো। অলরেডি তো তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে, আমার মানে তার বাইরেও যদি কিছু করার থাকে সেটাও তারা করবে। না, রিসেন্টলি যে ঘটনা ঘটেছে ভারত পাকিস্তানের মধ্যে, কিছুটা অস্থিরতা থাকতে পারে, সেটাই হয়তো তাদের বিবেচনায় আছে।
এবং সেটাকে নাহিদ রানের কথা তো বললাম, নাহিদ রান যেহেতু রিসেন্টলি ওখানে ছিল, স্বাভাবিকভাবে ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে। তো সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। বাট অন্য দুজন আমরা জানি যে ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না, এই ধরনের সিচুয়েশনে আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায়, সেটাই হয়তো তাদের কারণ। ভাই রিশাদও তো আসলে পিএসএল খেলতে গিয়েছিল, নিশ্চয়ই তার সাথে কথা হয়েছে, মানে সে যেহেতু যাচ্ছে তার সাথে কথা হয়েছে? না, রিশাদও কিন্তু ভাবেনি যে তা নয়। তবে আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে, নিজেদের মধ্যে আলাপ করেছে। আমাদের হেড কোচ নিজে যাচ্ছে, সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে। স্যার, একটু এশিয়া কাপ এবং মানে ইন্ডিয়ার যে বাংলাদেশ ট্যুর, এই নিয়ে দেখা যাচ্ছে এখন ইন্ডিয়া পাকিস্তানের এই যুদ্ধের পরে বেশ কিছু একটা আনসার্টেনিটি ক্রিয়েট হয়েছে। তো সেটা নিয়ে কোনো ডেভেলপমেন্ট আছে কিনা বা পিসিবি কথাবার্তা বলে আসবেন, এটা নিয়ে কোনো কিছু এগিয়েছে? না, এই ধরনের অনেক কিছু কিন্তু আমরা দেখি, মানে সোশ্যাল মিডিয়াতে দেখি বা অন্য ইয়েতে দেখি, অনেক কিছু অনেকটা আবার স্পেকুলেশনও আছে। সো এ নিয়ে কংক্রিট কোনো জায়গায় এখনো আসলে কেউ যেতে পারেনি, এবং যখন যাবে তখন নিশ্চয়ই এটা ফর্মালি সবাইকে জানানো হবে। স্যার, এই সিরিজের আগে বাংলাদেশ থেকে কোনো পর্যবেক্ষক দল গিয়েছিল কিনা, আর এই পুরো সিরিজে বাংলাদেশ তখন সেখানে থাকবে, আমাদের দেশ থেকে কোনো সিকিউরিটি পার্সন থাকবে কিনা? আমাদের দেশ থেকে সিকিউরিটি পার্সোনালরা যাবেন ওখানে, একটা গ্রুপ অফ পিপল উইল গো, তারা দলের সাথে থাকবে আলাদাভাবে সিকিউরিটি দেখার জন্য। এই ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে অলরেডি। স্যার মাঠে একটু আসি, লাস্ট ম্যাচে যেটা হয়েছে মানে 7 বলে এবং 4টাই এমন বলে হয়েছে যেটা আসলে কোনোভাবে অথবা এই স্টেজে এসে মেনে নেওয়া কঠিন। হৃদয়ের থ্রোইং হোক, শরীরের ওভার থ্রো হোক, অথবা ডিরেক্ট বল বা হেডে বল, মানে মাঠের এটাতে শুধুমাত্র এখানে নয়, জিম্বাবুয়ের কাছে দেখলাম যে ম্যাচটা হেরেছে, আমাদের সুতরাং বেশি দেখিয়েছি। স্যার এই বিষয়গুলো বারবার কথা হচ্ছে, আপনারা বলছেন যে ব্যাটসম্যানটা ভালো করলে বা মানে যে ভালো হবে, ভালোটা হচ্ছে না, মানে বিষয়টা আপনারা কিভাবে সিরিয়াসলি নিচ্ছেন এবং তাদেরকে ওই ইয়েটা আছে কিনা, অপশনটা আছে কিনা যে এখন অথবা জব দিতে এরকম না, মানে কথা বলা যায় মানে হচ্ছে বারবার। আমাদের এর অনেক সময় ওয়ার্ল্ড কাপের সময় আমাদের প্রতিবেদন হয়েছে, সেটা কোনো রিপোর্ট আসেনি, কার্যকর মানে প্লেয়ারদেরও জিজ্ঞেস করা হয় না। জব দিদার কোনো বিষয়টা কখনো আসবে কিনা, সাথে ওদের এই ম্যাচগুলো হারায় এটা কতটুকু? জবাবদিহিতার মানে ধরনটা এখানে একটু ভিন্ন রকমের। এটা তো অফিসিয়ালি একটা চিঠি দিয়ে শোকজ লেটার দেওয়ার মতো না। এখানে দল একটা কালচার তৈরি করার চেষ্টা করছে। আমি যতটুকু জানি এখনকার যে দলটা, সেটা কালচার তৈরি করার চেষ্টা করছে, ওদের কিছু নিজস্ব কিছু নিয়ম কানুন তৈরি করার চেষ্টা করছে, এবং এই নিয়মের বাইরেই যারা যাবে তাদেরকে নিশ্চয়ই প্রশ্ন করা হবে, তাদেরকে নিশ্চয়ই সবার সামনে আনা হবে এবং তাদেরকে ওইটার ব্যাপারে নিশ্চয়ই বলা হবে। এবং ব্যাপারটা এমন না যে আপনি যেটা করার কথা না সেটা করলেন এবং সেখানে দল সাফার করলো, সেটা আপনি এমনি ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ দ্যাট, তা নয়। তবে কিছু কিছু ব্যাপার তো থাকতেই পারে, যেখানে হয়তো যেমন বললাম শরীফুলের ব্যাপারটা হলো ইনস্টিংক্টিভ একটা ব্যাপার। ওই মুহূর্তে ওর মনে হয়েছে যদি আউট করে দিতে পারি তাহলে এখানে খেলাটা ঘুরে যেতে পারে, হতেও কিন্তু তাই। যদি এমন হতো বলটা স্টাম্পে লাগতো তাহলে কিন্তু আউট হতো, আমি যতটুকু মেজার করতে পারি আউট হতো। কিন্তু যদি আউটটা হতো আমরা কিন্তু এই কথাগুলো বলতাম না। কিন্তু শরীফুল হয়তো সেই পজিটিভ মাইন্ডসেট নিয়ে সে থ্রোটা করেছে, আমাদের হয়তো মনে হচ্ছে বা শরীফুলেরও এখন হয়তো মনে হচ্ছে থ্রোটা না করলেও পারতাম। ব্যাপারটা ওইটা একটা ইনস্টিংক্টিভ একটা ব্যাপার ছিল, সেটা অন্য ব্যাপার। বাট তহিদুল্লাহ যে কথাটা আপনি বললেন সেখানে ইট ইজ অবভিয়াস, শুধু এরকম একটা সিচুয়েশন না, যে কোনো সিচুয়েশনে আপনি চাইবেন না আপনি বলটা ধরে রাখবেন না, সে ফাঁকে আরেকজন দৌড়াবে, রান নিয়ে নিবে এবং আপনি সেটা রান আউট করার একটা চান্স তৈরি করার চেষ্টা করবেন, এটা কখনোই হতে পারে না। সো সেটা নিশ্চয়ই ওর সাথে নিশ্চয়ই কথা হয়েছে, দলের কথা হয়েছে, বেয়ে কথা হয়েছে। পিএসএল কিন্তু মেডিকেল রিয়াজ দিয়েছে, যদি মেডিকেল রিয়াজ 2 ম্যাচ ওরা এক ম্যাচ করে ভালো করে, যদি নাইট না খেলছে না, তাকে ওইখানে রাখার কোনো চিন্তা ভাবনা আপনারা করছেন কিনা, কি তুমি ওখানে থাকতে পারবে? এটা বলার কোনো সুযোগ নেই, এখানে নিয়ে কোনো আলোচনা করার সুযোগ নেই, অ্যাটলিস্ট আমার দিক থেকে আমি এটা বলতে পারি না। স্যার, পাকিস্তানি স্কোয়াডে ভালো একজন ডিফেন্স চায়না থেকে নাই, সেক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু? ওরা নাই দেখে, ওরা নাই কারণ এখন যে দলটা করা হয়েছে সেটাই ওদের সেরা দল আমার ধারণা। সো ওরা নাই দেখেই সম্ভাবনা না, আমার মনে হয় যে ওরা থাকলেও বাংলাদেশের যথেষ্ট সম্ভাবনা থাকবে।
এটা ইটস অবভিয়াস। যদি আপনি একটু মনে করে দেখেন যে রিসেন্ট পাস্টে বাংলাদেশ ব্যাটিংয়ে বোধহয় আগের যে সমস্যাগুলো ছিল তারা কিছুটা পাশ কাটিয়ে পেরেছে। যে ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখেছি ভালো ব্যাটিং করেছে, এখানেও কিন্তু ব্যাটসম্যানরা ভালো করেছে। বোলিং নিয়ে যতটা আমাদের কনফিডেন্স ছিল সেই জায়গাটায় বোধহয় আমরা কিছুটা মার খেয়েছি, বিশেষ করে লাস্ট ম্যাচে। সো ওই জায়গাটা যদি আমরা আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, পাকিস্তানে আমরা 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 মনে হয় ভালো করবো। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো করবো। তারপরে বলা যায় না, ডেফিনেটলি পাকিস্তানের একটা ভালো শক্তিশালী দল। আমরাও কিন্তু আস্তে আস্তে তৈরি হওয়ার চেষ্টা করছি এবং আমার ধারণা যে কম্পিটিটিভ ক্রিকেট হবে এই সিরিজে। ফাইন ভাই, একটু যদি জানতে চাই, হুম। সেটা হচ্ছে মেডিটেশন মিরাজ প্রসঙ্গ আমাদের কলিগ আমরা দেখি এই প্রশ্নটা করা। আমরা বিপিএল এ দেখলাম যে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার টিম, আবার 16 সদস্যের দলে মেডিটেশন মিরাজ নেই। মেডিটেশন মিরাজকে 16 সদস্যের দলে কেন নেই এটা ব্যাখ্যা দিতে গিয়ে দলের অ্যাসিস্ট্যান্ট কোচ বললেন যে কম্বিনেশনের কারণে অনেক সময় সেরা ক্রিকেটারকেও বাদ করতে হয়। তার মানে সেরা ক্রিকেটার তিনি, এটা তো স্বীকার করে নেওয়াই হচ্ছে। তো বাংলাদেশ দলের কি এত 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 সুপারস্টার যে কম্বিনেশনের কারণে সেরা ক্রিকেটারকে বাদ করতে হবে, এটা একটা প্রশ্নের জায়গা তৈরি করে। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমরা যখনই একজন বিকল্প ওপেনারকে নিয়ে যাচ্ছি দলের সাথে, কোন একজন ওপেনার খারাপ করলে তার পরিবর্তে যাকে খেলানো হয় সে আসলে বিকল্প ওপেনার না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম ইমনকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু খেলানো হয়েছে শান্তকে ওপেনার হিসেবে। গত ম্যাচে আমরা একজন ওপেনারকে বাদ দিয়েছি কিন্তু আমরা দলের বেশি শান্তকে, লিটন কুমার দাস এরকম একটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে নাম্বার 3 তে ব্যাট করবে, তিনি হয়ে গেলেন ওপেনার। এই ঘটনাগুলো কেন ঘটছে? যারা দল নির্বাচন করছে তারা সৎ আমি জানি, কিন্তু তারা কি এটা প্রপারলি করতে পারছে? এটা প্রথম প্রশ্ন আমার। মেহেদী হাসান মিরাজ